লালমনিরহাটে ৬ দফা দাবিতে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। লালমনিরহাটে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% অবৈধ পদোন্নতির জন্য দেয়া রায়ের প্রতিবাদ এবং ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। ২৩ মার্চ রবিবার দুপুরে ভকেশনাল মোড় এলাকায় আলসাদ রেস্টুরেন্টের সামনে লালমনিরহাট থেকে পাটগ্রামগামী সড়কে অবস্থান নেন তারা। ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ক্রাফট ইন্সট্রাক্টর হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করেন লালমনিরহাট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের দাবি হলো ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর টেকনোলজি পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিপ্লোমা পাস হতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষা নিয়েছে এমন জনবল নিয়োগ করতে হবে, কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের চাকুরির আবেদন করার সুযোগ থাকতে হবে ও ডিপ্লোমা প্রকৌশলী পদে প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। বক্তারা বলেন, আমাদের পড়ালেখার কোনো যুক্তি আসে না। এখন আমাদের দাবি যে ওই ইনস্ট্রাক্টর পদে 30% যে কোটা 30% কোটা দিচ্ছে কোটা বাতিল করতে হবে। কারণ আমাদেরও তো ব্যাটে ভাত দেওয়া লাগবে, আমরা তো স্টুডেন্ট, আমরা পড়ালেখা করে আমার বাপ মাদের কী খাওয়াবো? প্রতি মাসে 2-3 হাজার করে বেতন দিয়ে প্রতি বছরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা গিয়ে যদি আমরা ইন্টার নিম্নবিত্ত নিচে কাজ চাকরি করি তাহলে আমাদের পেটে ভাত যাবে না। আমরা কি করব? আমরা আমাদের বাপ মাদের কী খাওয়াবো? আমাদের তো বাপ মাও আছে, আমাদের তো ভাই বোন আছে, এত কষ্ট করে পড়ালেখা করে আমরা কী খাবো? সেই জন্য আজকে আমাদের এখানে না বাংলাদেশের দামি চলছে। আমাদের দফা 6টা পদে অবিলম্বিত ক্রাফট ইনস্ট্রাক্টর 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। এক দফা 2 জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনোলজি পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে। এখন এটা ব্যাখ্যা আমি দেই। একজন যে ইঞ্জিনিয়ার কমপ্লিট করে, আজকে যদি আমরা যে কম্পিউটার ইঞ্জিনিয়ার আমরা যদি বলি স্যার আমাদেরকে সি প্রোগ্রামিং শিখান, একজন জেনারেল শিক্ষার্থী কেমন আমাদেরকে সি প্রোগ্রামিং শিখাবে? আজকে যদি আমরা বলি যে আমাদের যে একটা প্রোগ্রামিং শিখান বা আমাদেরকে একটা অটোকেটের সফটওয়্যার শিখান, একটা জেনারেল করে ফিজিক্স কেমিস্ট্রি, আমাদের অটোকেট কীভাবে শিখাবে? আমরা ভবিষ্যতে কী শিখবো? ওরা দাবি ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় জনবল নিয়োগ করতে হবে। আমাদের কারিগরি শিক্ষাকে প্রচণ্ড অবহেলায় দেখা হচ্ছে, আমরা এটা মানতেছি না। দফা 4 কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় উপস্থাপন করতে হবে। আপনারা দেখেন, আপনাদের জেনারেল হিসাব আমরা করি তাহলে মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয়ের ওদের মনে করেন যে আছে, আমাদের একটি মাত্র বিশ্ববিদ্যালয়। আমরা কি করব? আমরা কীভাবে এত মনে করেন টেকনিক আমাদের মানে আর কোনো উপায় নাই। এখন আমাদের দফা 4 দফা 5 কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি আবেদনের সুযোগ হতে হবে। আমি এখন এটা ব্যাখ্যা বলি, আমি জেনারেল থেকে ডিপ্লোমাতে ঢুকছি, প্রথম আমি কিছুই পারি না। কেন আমরা পারি না? যদি আমরা জেনারেল থেকে ইন্টারে উঠি, এসএসসি পাস টু ইন্টারে আমরা কিছু হলেও জ্ঞান থাকে, যদি সায়েন্স থেকে সায়েন্স নিয়ে উঠি তাও জ্ঞান থাকে, আর্টস থেকে আর্টসে উঠলেও জ্ঞান থাকে, কিন্তু যখন ডিপ্লোমা থেকে জেনারেল থেকে ডিপ্লোমা আসি আমাদের কোনো জ্ঞান থাকে না। জ্ঞান থাকবে না, এটা তো ডিপ্লোমাটার শিক্ষাগত যোগ্যতার আগে পড়ে। এই জ্ঞানটা কেন থাকবে না? তাই প্রাথমিক থেকে যদি জ্ঞানটা দেওয়া হয় তাহলে ডিপ্লোমা পদে অনেক স্বাবলম্বী হবে, ডিপ্লোমা পদে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। দাবি হচ্ছে 6 ডিপ্লোমা প্রকৌশলী পদে প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। প্রাইভেট পদে যদি আমরা যাই 3 মাস চাকরি করার পর 1 মাসের বেতন হাতে ধরে যায়, তাও যে টাকা দেয় ওই টাকা নিজেই বাঁচে না, বাপ মাকে কী বাঁচাবো? এটা একটা প্রাইমারি সেক্টর যে একটা নিম্নতম পদ, এটা ওনাদের দাখিল করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে যে এই পদে। এই আমাদের 6টা দাবি দফা। আমরা এখানে সর্বোচ্চ আর 2টা পর্যন্ত অবস্থান করবো। এক কথায় 6টা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের কই নাই? আমরা পড়ালেখা করতেছি না? আমাদের কলেজের প্রিন্সিপাল 100 আমাদের সাথে সহমত দিছে। দৈনিক আজকের বাংলা .net